সাব জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ি জেলা টিম গঠনের ট্রায়াল পর্ব অনুষ্ঠিত হলো ভোটপাটি এইচবিএল হাই স্কুলের মাঠে। এদিন জলপাইগুড়ি জেলার 4টি ইউনিট থেকে মোট 50 জন এই ট্রায়ালে অংশগ্রহণ করেন। ট্রায়াল পর্ব শেষে 16 জনকে বেছে নেওয়া হয় জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল টিমের জন্য, সাথে 2 জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়। এবার বর্ধমানে 20তম সাব জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে চলতি মাসের 20 তারিখ। তাই জলপাইগুড়ি হ্যান্ডবল টিমকে নিয়ে 18ই মে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন জলপাইগুড়ি হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক মঞ্জিল আলম। তিনি জানান, বরাবরের মতো এবারও জলপাইগুড়ি হ্যান্ডবল টিম চ্যাম্পিয়ন হয়ে জেলায় ফিরবে। আমি মঞ্জিল কাউসার আলেম, জলপাইগুড়ি জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার। আজকে আমাদের 20তম সাব জুনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপের জন্য জলপাইগুড়ি জেলা দল বাছাই পর্ব অনুষ্ঠিত হলো। এখানে অংশগ্রহণ করেছে 45 থেকে 50 জন মেয়ে, যাদের বয়স হচ্ছে 16-র মধ্যে, যাদের ডেট অফ বার্থ 2010-এর মধ্যে 10, 11, 12। তো এখান থেকে আমরা 45 থেকে 50 জন বাচ্চার থেকে আমরা 16 জন সিলেকশন করলাম এবং স্ট্যান্ড বাই 2 জন রাখলাম। 16 জন যে প্লেয়ার আর কি আছে আমাদের জলপাইগুড়ি জেলার জন্য সিলেকশন হলো। এরা আগামী 18 তারিখ রবিবার আমরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা হব। খেলাটা বর্ধমানে হবে। আজকে ট্রায়াল পর্ব আমাদের এই যে ভোটপাটি হনুমান বিহারী লক্ষ্য এসবিএল হাই স্কুলে, এখানকার যে হেডমাস্টার থেকে শুরু করে এক্সিকিউটিভ যারা সদস্য আছে, এখানকার ম্যানেজিং কমিটি, তাদের পারমিশনে আমরা এখানে ট্রায়ালটা অনুষ্ঠিত করতে পেরেছি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে এই ট্রায়ালে এখানে ট্রায়ালে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিভিন্ন ইউনিট থেকে এসেছে, যেমন চুরাভান্ডার, এদিকে এই স্কুল, ভোটপাটি, হেলাপাকড়ি, পুঁঠিমারি, আংরা ভাষা, বিভিন্ন জায়গা থেকে। জেলা স্তরে যে খেলাটা হচ্ছে সেটাতে আপনি কতটা আশাবাদী আপনার টিমকে নিয়ে? আমরা আশাবাদী। আমরা মোটামুটি আমাদের জলপাইগুড়ি টিম আজকের থেকে না, দীর্ঘদিন থেকেই আমাদের স্ট্রং টিম। বরাবরই আমাদের চ্যাম্পিয়ন, রানার্স এরকম মোটামুটি ফাইনালে যায় বা সেমিফাইনালে অংশগ্রহণ করে আমাদের টিম। আমরা আশাবাদী যে আমাদের দল এবারও চ্যাম্পিয়ন হবে।